আসসালামু আলাইকুম। আপনি যদি ভ্যাট রিটার্ন দেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই জরুরি। কারণ স্ক্রিনে আমরা যে পোর্টালটি দেখতে পাচ্ছি, আগে আমরা এই পোর্টালের মাধ্যমে মানে এনবিআর সোনালী ব্যাংক ই-পেমেন্ট পোর্টালের মাধ্যমে আমরা ভ্যাটের টাকা পরিশোধ করতাম। বর্তমানে এই পোর্টালটি বন্ধ আছে সাময়িকভাবে। তো আপনাকে এখন যদি ভ্যাটের টাকা পরিশোধ করতে হয় তাহলে আপনাকে চালানের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। আমি মোহাম্মদ জুবাইর ইসলাম, জুবাইর ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভ্যাট সংক্রান্ত এর আগেও কিন্তু আমার ২টি ভিডিও ছিল কীভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করবেন। আমার লাস্ট যে ভিডিওটি ছিল সেটি প্রায় ৩ বছর আগে মানে ২০২৩ সালের ১০ই জুনে আমি এই ভিডিওটি দিয়েছিলাম। এই ভিডিওতে বেসিক্যালি বিকাশের মাধ্যমে আপনি কীভাবে এনবিআর সোনালী ব্যাংক ই-পেমেন্ট পোর্টালের মাধ্যমে আপনি আপনার পেমেন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত দেওয়া ছিল। কিন্তু ২০২৬ সালের জুলাই মাস থেকে মানে এই মাস থেকে আপনি আর এনবিআর সোনালী ব্যাংক ই-পেমেন্ট পোর্টালের মাধ্যমে আপনার ভ্যাটের টাকা পরিশোধ করতে পারছেন না। আপনাকে পেমেন্ট করতে হবে চালানের মাধ্যমে। চালান হলো সরকারি একটি কেন্দ্রীয় পেমেন্ট প্ল্যাটফর্ম যেখান থেকে ভ্যাট, ট্যাক্স, তারপরে হচ্ছে আপনার সরকারি বিভিন্ন রকম ফিজ যেমন পাসপোর্টের ফিস এইগুলা এই চালানের মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন। আমরা বেসিক্যালি ভ্যাটের টাকা পরিশোধ করব এই চালানের মাধ্যমে। এই ভ্যাটের টাকা কিন্তু আপনি দুইভাবে পরিশোধ করতে পারবেন। সরাসরি চালানের ওয়েবসাইটে যেয়ে আপনি পরিশোধ করতে পারবেন টাকাটা, অথবা আপনি ভ্যাট অনলাইন সার্ভিস যে অনলাইন সার্ভিসটি আছে ওই অনলাইন সার্ভিসের পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। আমরা আজকে দেখাবো এই ভ্যাট অনলাইন সার্ভিস যে পোর্টালটি আছে এই পোর্টালের মাধ্যমে কীভাবে আপনি পেমেন্ট করবেন। কারণ এই পোর্টালের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন খুব সহজে পেমেন্ট করতে পারবেন, কারণ অনেক ইনফরমেশন কিন্তু অটোমেটেড নিয়ে নিবে। আদারওয়াইজ আপনি যদি চালানের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে। সো ওই দিকে না যেয়ে আমরা ভ্যাট অনলাইন সার্ভিসের পেমেন্ট পোর্টালের মাধ্যমে কীভাবে পেমেন্ট করা যায় এটা, কারণ এটাই খুব ইজিয়ার। সো আমরা এই পোর্টালের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সেই সিস্টেমটি আজকে দেখাবো। চলো আমরা দেখি কীভাবে ভ্যাট অনলাইন সার্ভিসের পোর্টালের মাধ্যমে আমরা ভ্যাটের টাকা পরিশোধ করব, এরপর আমরা কীভাবে ভ্যাট রিটার্ন সাবমিট করব। প্রথমে আমরা ভ্যাট অনলাইন সার্ভিসের ওয়েবসাইটে যাব, এরপরে লগ ইন এখানে ক্লিক করব। আপনারা ইতিমধ্যে জানেন আসলে কীভাবে লগ ইন করতে এবং ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। সো বিস্তারিত আর বলছি না, এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, আমরা লগ ইন করবো। এখন আমরা ভ্যাট অনলাইন সার্ভিস বা ভ্যাট রিটার্ন যে পোর্টালটি আছে সেই পোর্টালে লগ ইন করেছি। এরপর আমরা এই জায়গা থেকে আমরা আমাদের কোম্পানির বিন নাম্বারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ড্যাশবোর্ডে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স, এই জায়গায় আমরা ক্লিক করব। অ্যাকাউন্ট ব্যালেন্স পেজটি ওপেন হওয়ার পরে এইখান থেকে পে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই উইন্ডোটা ওপেন হবে বা এই পপআপটা ওপেন হবে। এখান থেকে আমরা পে বাই চালান অনলাইন এখানে ক্লিক করব। দেখেন আমরা শুরুতে আপনাদের বলেছিলাম যে আমরা যদি ভ্যাট অনলাইন সার্ভিস বা ভ্যাট রিটার্ন পোর্টাল থেকে যদি আমরা পেমেন্টই করি তাহলে আমাদের অনেক ইনফরমেশন কিন্তু দিতে হবে না, অটোমেটেড চলে আসবে। দেখেন এখানে আমার সব ইনফরমেশনগুলো চলে এসেছে। ইভেন ট্যাক্স টাইপ কি এটা কিন্তু অটোমেটেড চলে আসছে। আমি যদি চালানের মাধ্যমে পেমেন্ট করতে যেতাম তাহলে কিন্তু আমাকে এইটা সিলেক্ট করতে হতো, আমি কনফিউজ থাকতাম বা আপনারা কনফিউজড হয়ে যাবেন যে আসলে আপনারা কোনটা সিলেক্ট করবেন, অনেক সময় ভুল হয়ে যায়। এখান থেকে ট্যাক্স পিরিয়ডটি সিলেক্ট করতে হবে। এটা জুলাই মাস, সো আমাদের রিটার্ন সাবমিট করছি আমরা জুন মাসের, সো আমরা জুন মাস সিলেক্ট করব। এরপর আমরা ইয়ার সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে ট্যাক্স পিরিয়ডটা সিলেক্ট করে দিয়েছি আর ইয়ারটা সিলেক্ট করে দিয়েছি। এখানে জুন মাস দিয়েছি, বেসিক্যালি এটা জুলাই মাস, আমরা জুন মাসের রিটার্নটি সাবমিট করছি, সেই জন্য আমরা জুন 2026 সিলেক্ট করে দিয়েছি। এরপর হচ্ছে অ্যামাউন্ট, সো আপনি কত টাকা রিটার্ন সাবমিট করবেন মানে গত মাসে আপনার কত টাকা ভ্যাট দিয়েছেন বা ভ্যাট হিসেবে কালেক্ট করেছেন সেই অ্যামাউন্টটি এখানে দিতে হবে। মানে আমরা যে টাকাটা পে করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটি আমাদের এখানে দিতে হবে। অ্যামাউন্টটি দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর আপনার কাছে কনফার্মেশন মেসেজ আসবে মানে চালানের মাধ্যমে কি আপনি পেমেন্ট করতে চাচ্ছেন কি না। সো আমরা চালানের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি, আমরা ওকেতে ক্লিক করব। এখানে দেখেন আমার সব ইনফরমেশনগুলো চলে আসছে। আমি খুলনা কাস্টমস অফিসে ভ্যাট দিচ্ছি, দেশজ পণ্য ও সেবার উপরে মূসক ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা পেমেন্ট করছি। আমার ডিটেলস চলে আসছে, আমি কত টাকা ভ্যাট দিচ্ছি, আমার অ্যাড্রেস সব কিছু কিন্তু চলে আসছে এখানে। সো ইনফরমেশনগুলো একটু হাইড করে রাখছি কারণ ইনফরমেশন আসলে ইউটিউবে দেওয়া যায় না, এই কারণে আমি ইনফরমেশনগুলো হাইড করে রাখছি। এরপর আমরা স্ক্রল করে নিচে নামবো। এরপর পেমেন্টের জন্য আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, কার্ড পেমেন্ট মানে যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি মোবাইল ব্যাঙ্কিং ইউজ করব মানে বিকাশ দিয়ে পেমেন্ট করব, এই কারণে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব। এরপরে আমি বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এরপর আমরা প্রসেসে ক্লিক করব। আমরা যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছি সেই নাম্বারটি দিব এখানে। আপনারা ইতিমধ্যে জানেন কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি কীভাবে পেমেন্ট করতে হয়।
আমাদের পেমেন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখানে দেখেন চালান নাম্বার চলে আসছে। আমরা এই চালান নাম্বার ভেরিফাই করতে পারবো এবং চালান ডাউনলোডও করতে পারবো এই চালান প্ল্যাটফর্ম থেকে। চালান ডাউনলোড করার জন্য অথবা চালানটি ভেরিফাই করার জন্য আমরা এই চালান নাম্বারটি এখান থেকে কপি করব। এরপর আমরা এই চালানের ওয়েবসাইটে আসব। এরপর হচ্ছে এখান থেকে চালান যাচাই এখানে ক্লিক করব। এরপরে এই চালান নং এখানে আমরা চালান নাম্বারটি দিয়ে দেবো যেটা আমরা কপি করে নিয়ে এসেছিলাম। এরপরে আমরা এই ভেরিফাই এখানে ক্লিক করব। এখন কিন্তু আমরা আমাদের চালানটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডাউনলোড করে নিব এবং আমরা যখন রিটার্ন সাবমিট করব তখন কিন্তু আমাদের চালান নাম্বার ডিটেলসগুলো লাগবে। সেই সময় আমরা এখান থেকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো নিতে পারবো। আমি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা সহজে ভ্যাট রিটার্নের টাকাটা পেমেন্ট করতে পারবেন। এরপরে কিন্তু আপনাদের কিন্তু ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। এই পেমেন্ট করা মানেই কিন্তু ভ্যাট রিটার্ন সাবমিট না। এরপরে আপনাদের ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে আপনাদের ভ্যাট অনলাইন সার্ভিসের পোর্টালে যেয়ে আপনাদের ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। এই সংক্রান্ত কিন্তু আমার আগে অনেকগুলো ভিডিও আছে। তারপরে এই ভিডিওতে সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি যাতে একটা ভিডিও দেখলেই আপনি আপনার ভ্যাট রিটার্নটি সাবমিট করতে পারেন। চলেন আমরা দেখে আসি কীভাবে আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করবেন এই পেমেন্টের পরে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা হোমে ক্লিক করব। আমরা লগ ইন করার পরে এরকম কিন্তু মেসেজ আসে অনেক সময়, কারণ হচ্ছে আমার যে পাসওয়ার্ডটি ছিল এটা 90 ডেজের বেশি হয়ে গেছে, আমাকে চেঞ্জ করতে বলতেছে। আমি ওকে দিলে কিন্তু আমাকে পাসওয়ার্ডটা রিসেট করতে বলবে। আমি এই মুহূর্তে করছি না। তো আমি যদি রিসেট করতে না চাই সেই ক্ষেত্রে আমি ক্যান্সেলে ক্লিক করব। এরপর আবার আমাদের এই ড্রপডাউন থেকে আমাদের কোম্পানি বিন নাম্বারটি সিলেক্ট করতে হবে। ভ্যাট রিটার্ন সাবমিট করার আগে আপনাদের আরেকটি জিনিস দেখাই। আমরা যখন পেমেন্ট করেছিলাম তখন এই অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে গিয়েছিলাম। আমরা যদি এখানে আবার যাই এবং এই যে চালান ডিটেলস এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যদি এই পেজে আসি এখান থেকে কিন্তু আমরা সব চালানের ডিটেলসগুলো এখান থেকে দেখতে পাবো। এখানে দেখেন চালান নাম্বার আছে, কবে পেমেন্ট করেছি সেই ডেটটি আছে, কোন অ্যাকাউন্টে পেমেন্ট করেছি সেই অ্যাকাউন্ট নাম্বারটি আছে এবং কত অ্যামাউন্ট পেমেন্ট করেছি সেই অ্যামাউন্টটিও এখানে কিন্তু আছে। তো এখান থেকে খুব ইজিলি আমরা দেখতে পাবো যে আসলে আমরা কত টাকা কবে পেমেন্ট করেছি। প্রিভিয়াস কোনো হিস্ট্রি যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবো। আমরা এখন ভ্যাট রিটার্ন সাবমিট করব। সো ফাইলিং অব্লিগেশন এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা জুন মাসের ভ্যাট দিচ্ছি, একটাই ভ্যাট রিটার্ন দেওয়ার অপশন আছে এখানে, কারণ প্রিভিয়াস সবগুলো ভ্যাট রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এখানে ক্লিক করব। এই পেজটি ওপেন হতে কিন্তু ডিলে করে, আর বিশেষ করে 15 তারিখ মানে যেদিনকে লাস্ট ডেট থাকে সেদিন কিন্তু ওপেন হতে আরও সমস্যা হয়। তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা 15 তারিখের আগে যত দ্রুত সম্ভব ভ্যাট রিটার্নটি সাবমিট করার জন্য। কারণ 15 তারিখ অনেক সময় দেখা যায় সার্ভার অনেক সময় প্রবলেম থাকে বা অনেক সমস্যা থাকে, বিভিন্ন কারণে কিন্তু আপনি সময় মতো পেমেন্টটা নাও করতে পারেন। কারণ 15 তারিখের পরে যদি আপনি পেমেন্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। আমাদের রিটার্নের পেজটি ওপেন হয়ে গিয়েছে। ভ্যাট রিটার্ন আগেও আপনাদের দেখিয়েছি, তারপরে আবার দেখাচ্ছি। এই পেজে এসে সরাসরি আমরা পার্ট 3-তে চলে যাব। পার্ট 3-তে নোট 7-এ চলে যাব আমরা, যে এখানে সাব ফর্ম এখানে ক্লিক করব। এরপরে অ্যাড এখানে ক্লিক করব। মানে অ্যাড বলতে আমি একটা রো নিলাম। এখানে প্রথমে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন বলতে হচ্ছে আমরা কিসের পরে ভ্যাট দিতে যাচ্ছি। আমরা ইন্টারনেটে ভ্যাট দিতে যাচ্ছি, আমরা এখানে ইন্টারনেট লিখব। এরপর হচ্ছে সার্ভিস কোড। সার্ভিস কোড এখানে আমরা না লিখে আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে একটা পেজ ওপেন হবে। এখান থেকে ড্রপডাউন থেকে আমরা সার্ভিস সিলেক্ট করব। এরপর আমরা এখানে ইন্টারনেট লিখব। ইন্টারনেট লিখে আমরা সার্চ করব। আমাদের 5% ভ্যাট দিতে হয়। আমরা একদম প্রথমে যে অপশন এসও 12.14 এটা সিলেক্ট করব। একটা জিনিস খেয়াল করবেন, এখানে 5% আছে এবং ভ্যালিডিটি ফ্রম হচ্ছে ডিসেম্বর, মানে 1 ডিসেম্বর 2019 এইটা সিলেক্ট করব। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু এখানে আছে, আপনার ইন্টারনেট এজেন্সি অনেক কিছু আছে, বাট আমরা এইটা সিলেক্ট করব কারণ আমাদের ভ্যাট দিতে হবে 5%। অন্য জায়গায় দেখবেন এসডি রেট, তারপরে আরও অনেক কিছু আছে, ভ্যাটের পার্সেন্টেজও বেশি। সুতরাং আমরা এদিক ওদিক না তাকিয়ে সরাসরি আমরা প্রথমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে ভ্যালু, আপনি কত টাকার ভ্যাট দিচ্ছেন সেই, মানে বেসিক্যালি আপনি 1 লাখ 2 লাখ 10 লাখ মানে যে অ্যামাউন্টের ভ্যাট দিচ্ছেন সেই অ্যামাউন্টই লিখবেন। মানে আপনি ভ্যাটে যে টাকা পেমেন্ট করেছেন ওইটা না, আপনি যে টাকার উপরে ভ্যাট হয়েছে 5% সেই টাকাটা লিখতে হবে। আপনি ভ্যালু লেখার পরে আপনার কত টাকা ভ্যাট হয়েছে এখানে চলে আসবে, তাহলে আপনি বুঝবেন যে আপনি যে টাকা পেমেন্ট করে এসেছেন
এই অ্যামাউন্টটি ঠিক আছে কিনা এটা খুব কেয়ারফুলভাবে দেখবেন, কারণ এখানে যদি কোনো কারণে ভ্যালু বেশি লিখে ফেলেন আর যদি আপনার ভ্যাটের পরিমাণ বেশি হয়ে যায় আর আপনি পেমেন্ট করেছেন কম, তাহলে কিন্তু এটা আপনাকে পরিশোধ করতে হবে একবার সাবমিট হয়ে গেলে। এরপর আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এই মেইন ফর্ম, এরপর আমরা স্ক্রল করে নিচে নেমে যাব, পার্ট 9-এ চলে যাব। পার্ট 9 বলতে অ্যাকাউন্টস, মানে আপনি যে টাকাটা পেমেন্ট করেছেন তার ডিটেলসটা দিতে হবে। আমরা এই কোডে টাকা জমা দিয়েছি, দেখেন লাস্টে 0311 আমরা এই কোডে জমা দিয়েছি। সো আমরা এই সাবফর্মটি ওপেন করব। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে সাবফর্মটি ওপেন হয়ে গিয়েছে। আমরা এরপরে একটা রো অ্যাড করবো, আমরা কিছু কিন্তু লিখতে পারি না, আমরা এই কারণে এখান থেকে এই অ্যাডে ক্লিক করে একটা রো অ্যাড করে নিই। এরপর হচ্ছে আমরা এখানে চালান নাম্বারটি দিব। চালান নাম্বারটি দেওয়ার পর আমরা ব্র্যাক ব্যাংক সিলেক্ট করে দিয়েছি। আমরা ব্র্যাক ব্যাংক সিলেক্ট করেছি, দেখেন চালানের পরে লেখা আছে ব্র্যাক ব্যাংক বিকাশ, মানে বেসিক্যালি বিকাশ তো ব্র্যাক ব্যাংকের একটি প্রতিষ্ঠান। সো ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এটি পেমেন্ট হয়েছে, আমরা ব্র্যাক ব্যাংক লিখে দিব, মানে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করব। আমরা ব্র্যাক ব্যাংক সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমরা এইখানে আসলে বিকাশের কোনো অপশন নাই, আমরা হেড অফিস সিলেক্ট করে দিই। আমরা হেড অফিস সিলেক্ট করে দিয়েছি। আমরা পেমেন্ট করেছি আজ, তাই আমরা আজকের ডেট সিলেক্ট করেছি। এখানে আর কোনো কিছু করা লাগবে না। এরপরে সরাসরি হচ্ছে এরপর হচ্ছে অ্যামাউন্ট, আমরা কত টাকা ভ্যাট পারপাস পেমেন্ট করেছি সেই অ্যামাউন্টটি আমরা এখানে দিব। এই পেজে আর কোনো কাজ, আমাদের এই পেজে কাজ হয়ে গিয়েছে। তারপরে আমরা একটা জিনিস ফাইনালি চেক দিব, যেটা হচ্ছে আমরা এই যে চালানের যে টাকাটা জমা দিয়েছি, যে অ্যামাউন্টটি এখানে লিখেছি, এই যে পার্ট 9 এবং পার্ট 3-র অ্যামাউন্টটি ঠিক আছে কিনা, মানে একই অ্যামাউন্ট কিনা। আমরা একটু স্ক্রল করে উপরে যাব, উপরে যেয়ে দেখব যে অ্যামাউন্টটি একই কিনা। যদি অ্যামাউন্টটি একই হয় তাহলে ঠিক আছে, কারণ এখানে যদি কোনো কারণে ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইটা নিয়ে অনেক দরাদরি করতে হবে। এটা ঠিক আছে। এরপরে আমরা স্ক্রল করে নিচে নামবো, এরপরে আমরা এই চেক বক্সে টিক চিহ্ন দিব। আমরা ভ্যাট রিটার্নের পেমেন্টটি অনলাইনে পেমেন্ট করেছি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাটাচমেন্টের প্রয়োজন নাই। তারপরে সেফ সাইডে থাকার জন্য আপনি অ্যাটাচমেন্ট করে দিতে পারেন, মানে অ্যাটাচ করে দিতে পারেন যে আপনি ভ্যাট ডিপোজিট করেছেন, সেই ডিপোজিট যে স্লিপটি আছে আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারেন, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না। তারপরে সেফ সাইডে থাকার জন্য আমরা এটা করতে পারি। সো সেফ সাইডে থাকার জন্য আমরা ডিপোজিট স্লিপটি অ্যাটাচ করে দিই। আমরা অ্যাটাচমেন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এই ট্রেজারি চালানের কপি, এইখানে আমরা এই বক্সে আমরা ঠিক চিহ্ন দিব। দেওয়ার পরে ডিটেলসে এখানে ক্লিক করব, ক্লিক করার পর পপ আপে এই পেজটি ওপেন হবে। এখানে কিন্তু বলে দেওয়া আছে, দেখেন নট অ্যাপ্লিকেবল ইফ ট্যাক্স পেয়ার পেইড ভায়া ই পেমেন্ট, মানে ই পেমেন্টের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন এটা প্রয়োজন নাই। তারপরে সেফ সাইডে থাকার জন্য আমরা এটা করে দিচ্ছি। এই প্লাস আইকন এখানে আমরা ক্লিক করব, এরপরে যেখানে আপনার ফাইলটি ডাউনলোড হয়েছিল সেখান থেকে ফাইলটি নিয়ে আপলোড করে দেবেন। দেখেন সাবমিট আইডি চলে আসছে। এটা নর্মালি দেখা যায় আইডি আসে, বাট ফাইলটি অ্যাটাচড হয় নাই। আমরা সেই ক্ষেত্রে কিন্তু আবার একই কাজ করব, প্লাস আইকনে ক্লিক করব এবং ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিব। আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম ফাইলের সাইজটা অনেক বড় ছিল, সো আমরা ফাইলটা একটু ছোট করে নিলাম। এরপর আমরা অ্যাটাচ করব আবার। এখন দেখেন ফাইলটা কিন্তু অ্যাটাচড হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু ফাইলের ডিটেলসটা চলে আসছে। এরপরে আমরা ক্লোজ এখানে ক্লিক করব। ক্লোজ ক্লিক করার পরে এরপর আমরা চেক এখানে ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কোনো ভুলভ্রান্তি আছে কিনা, কোনো জায়গায় ইরর আছে কিনা। সো আমরা চেকে ক্লিক করলাম, নো ইরর ফাউন্ড, মানে কোনো ইরর নাই। এবার ফাইনালি আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার আগে আমরা এখানে ক্লিক করে মানে প্রথম পেজে যাব। আবার আমরা ফাইনালি পুরাটা একবার রিভিউ করব, কারণ এখানে একটা পেমেন্ট সংক্রান্ত বিষয় আছে। কোনো কারণে যদি আপনার ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে আবার অনেক দৌড়াদৌড়ি করতে হবে অথবা জরিমানাও দিতে হতে পারে। তো ফাইনালি সাবমিট করার আগে আমরা অবশ্যই পুরো ফাইলটাকে একবার রিভিউ করব, যে আমরা যে অ্যামাউন্টটা দিয়েছি সেই অ্যামাউন্টের সাথে সব কিছু ঠিক আছে কি না, সব কিছু একবার চেক করব। চেক করার পরে যদি মনে হয় হ্যাঁ সব ঠিক আছে, দেন আমরা সাবমিট এখানে ক্লিক করব। এরপরে কনফার্মেশন মেসেজ আসবে, এখানে আপনারা ওকে ক্লিক করবেন। সাবমিশন আইডি চলে আসছে, মানে আমরা সাকসেসফুলি এই ভ্যাট রিটার্নটি সাবমিট করেছি। এরপর আমরা হোমে ক্লিক করব।
হোমে ক্লিক করার পরে দেখেন ফাইলিং অব্লিগেশন এখানে কিন্তু 0 আছে, মানে আমাদের ভ্যাট রিটার্নটি সাবমিট হয়েছে। আমরা যে রিটার্নটি দিয়েছি সেই রিটার্নের ফাইলটি যদি আমরা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে মাই ডকুমেন্ট এখানে ক্লিক, এই পেজে আসলে আপনি সব রিটার্নগুলো দেখতে পাবেন, কোন কোন মাসে আপনি রিটার্ন জমা দিয়েছেন সব রিটার্নগুলো এখানে কিন্তু দেখতে পাবেন এবং আপনার প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে জুন মাস, মানে জুন মাসের 15 তারিখে যেটা সাবমিট করেছিলাম সেটা আসছে। আজকে যেটা সাবমিট করেছি আজকে হচ্ছে 11 জুলাই 2026। আজকে রিটার্নটি কিন্তু এখনও এখানে আমরা দেখতে পাচ্ছি না। আজকে যে রিটার্নটি বা যে ডেটে আপনি রিটার্নটি জমা দিবেন সাথে সাথেই কিন্তু আপনি সেই রিটার্নের ডকুমেন্টসটি এখানে দেখতে পাবেন না, সেটা আসতে কিছুটা সময় নেয়। সো আপনি যখন রিটার্নটি জমা দিবেন তার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে যদি চেক করেন তখন কিন্তু আপনি ডকুমেন্টটা পেয়ে যাবেন এবং আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আরেকটি কথা, ভ্যাট কিন্তু সরকারের রাজস্বের একটি বড় একটি সোর্স, সো আমরা সঠিকভাবে ভ্যাটটি পরিশোধ করব। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।